আমাদের শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি খুব প্রয়োজনীয়। গাঁটের ব্যথা, কোমরের ব্যথা, পেশির যন্ত্রণা এবং হাড় সংক্রান্ত যে কোনো সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন ডি। ভিটামিন ডির অভাব হলে আর্থারাইটিস, রিকেট ও অস্টিওপোরোসিসের মতো রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আমরা সকলেই জানি যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু ভিটামিন ডির একমাত্র উৎস সূর্যালোক নয়। এমন অনেক খাবার রয়েছে যা থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। নিয়মিত সেই সমস্ত খাবার গ্রহণ করলে আর্থারাইটিস ও হাড়ের বিভিন্ন অসুখের ঝুঁকি কমানো সম্ভব। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন খাবার থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কখন, কিভাবে ও কতটুকু পরিমাণে খাবারগুলো খাওয়া উচিত। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। হে গাইস, আমি রাজু আর আপনি দেখছেন ইমাজিন 6। সো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথমেই জানা দরকার ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ এবং আমাদের এই বিষয়ে কেন সচেতন হওয়া দরকার। কারণ ভিটামিন ডির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি হলো ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ করা, যা শিশুদের বৃদ্ধি ও বিকাশে অবদান রাখে এবং আমাদের বয়সের সাথে সাথে হাড়, দাঁত ও পেশির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হতাশা দূর করে এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। তো চলুন এখন জেনে নেওয়া যাক ভিটামিন ডি যুক্ত খাবারের নামগুলো। যেমন টক দই। ভিটামিন ডির সবচেয়ে ভালো একটি উৎস হলো টক দই। এটি আমাদের হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। ভিটামিন ডি যুক্ত খাবার হিসেবে টক দই আমাদের হাড় মজবুত করে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি দুপুরে খাবার গ্রহণ করার পর নিয়মিত টক দই খেতে পারেন। ভিটামিন ডি যুক্ত খাদ্য হিসেবে টক দই বেশ সুস্বাদু একটি খাবার। তবে টক দই খাওয়ার সময় কখনোই চিনি বা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে নেবেন না। দরকার হলে সামান্য পরিমাণে বিট লবণ নিতে পারেন। ডিমের কুসুম। ভিটামিন ডির অন্যতম একটি খাবারের উৎস হলো ডিমের কুসুম। এমনিতেই ডিম একটি সুস্বাদু খাবার হিসেবে সবার কাছে পরিচিত। তবে ডিমে রয়েছে দেহের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন এবং হলুদ অংশে থাকে ফ্যাট ও খনিজ উপাদান। সুতরাং ডিমের কুসুম খাওয়ার মাধ্যমে আপনি দেহের প্রয়োজনীয় ভিটামিন ডির অভাব পূরণ করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, ডিম সিদ্ধ করে নিয়মিত গ্রহণ করলে আপনি অবশ্যই উপকার পাবেন। কিন্তু যাদের হাই কোলেস্টেরল রয়েছে তাদের কিন্তু ডিমের হলুদ অংশ খাওয়া একদম উচিত নয়। সেক্ষেত্রে অন্য খাবারের উপর নির্ভর করা উচিত। সামুদ্রিক মাছ। ভিটামিন ডির আরেকটি বড় উৎস হলো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। চিংড়ি, স্যামন ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও আপনি সামুদ্রিক টুনা মাছ খেতে পারেন। তবে সকলের জন্য সামুদ্রিক মাছ সংগ্রহ করা সম্ভব নয়। তাই যাদের সামর্থ্য আছে তারা ভিটামিন ডির অভাব পূরণের জন্য সামুদ্রিক মাছ খাদ্য তালিকায় অবশ্যই রাখুন। ভিটামিন ডির আরেকটি ভালো উৎস হলো মাশরুম। সুস্বাদু, মুখরোচক ও ভিটামিন ডি যুক্ত খাবার হিসেবে মাশরুম বেশ জনপ্রিয়। ইউরোপ মহাদেশের বেশিরভাগ মানুষ তাদের খাদ্য তালিকায় মাশরুম রাখেন। মাশরুম সাধারণত যেখানে সূর্যের আলো পড়ে সেখানে জন্মায় বা চাষ করা হয়ে থাকে। মাশরুমকে নানাভাবে খাওয়া যায়। কেউ তরকারি হিসেবে মাশরুম গ্রহণ করেন, আবার কেউ পাস্তা, স্যালাড ইত্যাদি হিসেবে মাশরুম গ্রহণ করেন। ভিটামিন ডি যুক্ত শাকসবজি। কিছু শাকসবজি রয়েছে যেগুলো ভিটামিন ডিতে ভরপুর। এর মধ্যে কয়েকটি ভিটামিন ডি যুক্ত শাকসবজি হলো পালং শাক, ব্রোকলি, মটরশুঁটি ইত্যাদি। ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও আপনি আপনার খাদ্য তালিকায় পালং শাক রাখতে পারেন। পালং শাকের নানা রকম সুস্বাদু পদ তৈরি করে খেতে পারেন। এতে ভিটামিন ডির চাহিদা অনেকটাই পূরণ হবে। এছাড়াও মটরশুঁটি, ক্যাপসিকাম আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখুন, এতে সুফল পাবেন। কমলার জুস। কম বেশি সবাই কমলার জুস খেতে পছন্দ করে। আপনি কমলার জুস খেয়ে ভিটামিন ডির অভাব পূরণ করতে পারেন। কারণ অনেকের দুধ কিংবা ডিমে অ্যালার্জি আছে। তাই যাদের ডিম বা দুধ খেলে অসুবিধা হয় তারা অনায়াসে কমলার জুস খেয়ে ভিটামিন ডির অভাব পূরণ করতে পারেন। আপনি যদি প্রতিদিন 1 গ্লাস কমলা জুস খেতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভিটামিন ডির অভাব পূরণ করতে পারবেন। তাই বছরে যেসব সময় কমলা পাওয়া যায় আপনার খাদ্য তালিকায় কমলার জুস অবশ্যই রাখুন, এতে দারুণ উপকার পাবেন। এছাড়াও দুধ, মাখন, পনির, ছানাতে ভিটামিন ডি পাওয়া যায়। সবশেষে বলি, ভিটামিন ডির প্রাকৃতিক উৎস হলো সূর্যের আলো। তাই প্রতিদিন আমাদের
10 থেকে 15 মিনিট অবশ্যই সূর্যালোকে থাকা উচিত। তাহলে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি আমাদের দেহে উৎপন্ন হবে। এই বিষয়ে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আজকে এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।